হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা খুব খুব ভালো আছেন। এপি ইউটিউবার্স চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর নিয়েছি এক বাটি সুজি। সুজি আর আলু দিয়ে পাগল করা রেসিপি শেয়ার করছি। ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না, প্রত্যেকের ভালো লাগবে। দেখুন, আমি এই সুজি আর আলুর মধ্যে পরিমাণ মতন জল দিলাম। তবে এক বাটি সুজি আর দুটো যদি আলু থাকে সেখানে 4 থেকে 5 চামচ জল দিতে হবে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম রাখতে হবে। খুব পাতলা হলে কিন্তু সমস্যায় দাঁড়িয়ে যেতে হবে। কতটা ঘন বুঝতেই পাচ্ছেন, ব্যাটারটা এরকমই ঘন রাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের হাফই দিয়েছি, হাফ চামচ নুন, 1 চামচ কালো জিরে, হাফ চামচ চিনি। যদি কোনো বন্ধুরা মিষ্টি খেতে না চান, দেবেন না চিনিটা। আর দিয়েছি ছোট্ট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ছোট্ট 1 চামচ হলুদ গুঁড়ো। সব দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। প্রত্যেকের ভালো লাগবে এই রেসিপিটা, অবশ্যই দেখার পর ট্রাই করবেন। বাচ্চা বড় সবাই ভালোবাসবে। এবারে দিয়ে দিচ্ছি 2 বাটি আটা। এখানে ময়দাও ইউজ করা যাবে, আটাও ইউজ করা যাবে, যে কোনো একটা দিলেই হবে। তারপরে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। ভালো করে এবারে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার সময় যদি মনে হয় আটা বা ময়দা লাগবে, তবে ইউজ করা যাবে। দেখুন ডোটা কত সুন্দর তৈরি হয়ে গেল। রেখে দিলাম আধ ঘন্টার জন্য রেস্টে। আধ ঘন্টা পর লেচি কেটে নিয়েছি। যেরকম রুটির লেচি হয় সেরকম লেচি কেটেছি। আর আটা দিয়ে বেলে নিচ্ছি, শুকনো আটা দিয়ে পরোটা তৈরি করে নেব। সুজি আর আলু দিয়ে তৈরি হচ্ছে পরোটা। তবে পরোটাগুলো এতটাই নরম কি বলবো, না ট্রাই করলে বুঝতে পারবেন না। বাচ্চারা যখন স্কুলে যায়, এভাবে যদি টিফিন বানিয়ে দেন, অবশ্যই টিফিনটা খালি হয়ে যাবে। তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। পরোটাগুলো একটার পর একটা করে সেঁকে তেল দিয়ে ভেজে নেব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছাবে। পরোটাগুলো একদম এত ফুলছে, বালিশের মতন একদম এত ফুলছে আর এতটাই নরম। দু সাইড সেঁকে নিয়ে তেল দিয়ে ভেজে নিলাম। আবার পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। পরপর অনেকগুলো একসাথে বেলে নিলাম। কোনো বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটি, তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। আর কোনো বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা দেখার পর প্রত্যেককেই রিকোয়েস্ট করছি অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের খেয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রত্যেকটা পরোটা কিন্তু পুরো বালিশ হচ্ছে, দেখুন বন্ধুরা এতটাই ফুলছে আর এতটাই নরম হয়েছে পরোটাগুলো, কি বলবো, না ট্রাই করলে বুঝতে পারবেন না যে এত নরম তুলতুলে পরোটা।
আর খুব কম উপকরণ দিয়েই তো তৈরি হলো। বাড়িতে সমস্ত উপকরণগুলোই কিন্তু থাকে। উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি, আর সেঁকার পরই কি সুন্দর ফুলে যাচ্ছে। তারপরেই তেল দিয়ে ভেজে নিচ্ছি। প্রত্যেককে রিকোয়েস্ট করছি বারবার, অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে স্কুলের বাচ্চাদের এরমভাবে বানিয়ে দেবেন, বাচ্চারা খেতে অবশ্যই ভালোবাসবে। আমি এখানে সর্ষের তেল দিয়ে পরোটাগুলো ভেজেছি। আপনারা সাদা তেল দিয়ে ভাজতে পারবেন। আমাদের বাড়িতে সাদা তেল মানে বারণ, বড়মশাইয়ের খাওয়া, তাই সর্ষের তেল দিয়েই সমস্ত কিছু এখন করা হয় রান্না। খুব কম আমি সর্ষের তেল ছেড়ে সাদা তেল ইউজ করি। দেখুন কি সুন্দর আস্তে আস্তে ফুলে যাচ্ছে। খুব সুন্দর কিন্তু ফুলেছে পরোটাগুলো। আর আজকে পরোটাগুলো আমরা চিকেন কষা দিয়ে খেয়েছি। তবে সসের সাথেও খেতে ভালো লাগবে, মন্দ লাগবে না। সেঁকা হয়ে গেল, সেঁকার পর তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন পরোটাগুলো তৈরি। খেতে বসে পড়েছি, চিকেন কষা পরোটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। বাই।